আসসালামু আলাইকুম বন্ধুরা। হযরত শীস আলাইহিস সালাম বিয়ে করেছিলেন একজন জান্নাতি হুরকে। কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে তাকে বিয়ে করেন। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। ৯৬০ বছরে যখন আদম আলাইহিস সালাম নিজ বিছানায় অসুস্থ হয়ে শুয়ে আছেন, তখন তিনি অসুস্থ থাকা অবস্থায় ফলমূল খাওয়ার ইচ্ছে পোষণ করেন। তখন শীস আলাইহিস সালাম ব্যতীত সবাই ফল খুঁজতে বের হয়ে যান। শীস আলাইহিস সালাম রয়ে যান আদম আলাইহিস সালামের সেবা করার জন্য। তখন পুত্রগণ ফল আনতে দেরি করল। তখন আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। তখন শীস আলাইহিস সালাম বললেন, আপনি নিজেই দোয়া করলেই তো ফল চলে আসবে। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমি বেহেশতে থাকাকালীন আল্লাহ তাআলার হুকুম অমান্য করে আমি গন্ধম খেয়ে ফেলেছি, তাই আমি আল্লাহর কাছে ফল চাইতে লজ্জাবোধ করছি। তখন শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কথা মতো পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি হুরকে সঙ্গে করে ফল নিয়ে আসলেন। তখন আদম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই হুরটি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি জান্নাতি হুর, তাকে পাঠানো হয়েছে সে যাতে শীস আলাইহিস সালামকে বিয়ে করে। তার কারণ হলো আপনার প্রতিটি সন্তান জোড়া জোড়ায় সৃষ্টি হয়েছে, শুধু শীস আলাইহিস সালাম ব্যতীত, তাই আল্লাহ তাআলা তার জন্য এই হুরকে পাঠালেন। তখন আদম আলাইহিস সালাম নিজেই তাদের বিয়ে সম্পন্ন করলেন। শীস আলাইহিস সালামের সন্তানরা আরবে জিদ্দায় বসতি গড়েছিলেন, আর তাদের বংশ থেকে আসে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর তাকে আবু কুহা নামক স্থানে দাফন করা হয়। বর্ণিত আছে যে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ওনার লাশ মোবারক তুলে নৌকাতে তুলে নেওয়া হয়। অতঃপর পানি চলে গেলে তাকে পুনরায় দাফন করা হয়। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর মা হাওয়া আলাইহিস সালাম পুরোপুরি ভেঙে পড়েন। অতঃপর শীস আলাইহিস সালামের সাথে তিনিও জেদ্দায় বসবাস করতে শুরু করেন। আদম আলাইহিস সালামের ইন্তেকালের ১ বছর পর মা হাওয়া আলাইহিস সালামও ইন্তেকাল করেন। তো বন্ধুরা, এই ছিল শীস আলাইহিস সালাম এবং হুরের বিবাহের সংক্ষিপ্ত ঘটনা। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।